হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া এমন একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি, হেলদি ব্রেকফাস্ট রেসিপি। একবার খেলে অন্য কিছু ব্রেকফাস্ট রেসিপি কিন্তু মুখে লাগবে না। একদম হেলদি এবং তেল ছাড়াই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে, তাও আবার মাত্র 5 মিনিটের মধ্যে। বাচ্চাদের টিফিনে বা নিজেদের অফিসের লাঞ্চে কিন্তু আপনারা চটপটে এটা তৈরি করে নিয়ে চলে যেতেও পারেন। একদম খুবই সুস্বাদু হয়, অল্প উপকরণে এবং অল্প ঝামেলায় কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলুন এবারে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে কিন্তু আমি অনেক খুঁটিনাটি টিপস শেয়ার করেছি, যেগুলো না দেখলে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে এটাকে তৈরি করতে পারবেন না। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, আমি কিন্তু প্রথমে এখানে 2 কাপ পরিমাণে বাজারে কেনা যেই চালের গুঁড়িগুলো হয় সেটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবারে এখানে আমি পরিমাণ মতো রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে একটা পাতলা কনসিস্টেন্সির কিন্তু আমাদেরকে ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি আবারও মেনশান করে দিলাম, এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ি। আপনাদের কাছে যদি বাড়িতে কোটানো থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এরপর দেখুন, কিছু আমরা সবজি কুচি নিয়েছি, যেহেতু আমরা এটা হেলদি করে বানাবো তার জন্য। এখানে আদা রসুন কুচি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আছে, আর কাঁচা লঙ্কা কুচি আছে। তো আপনারা যদি চান এর মধ্যে একটু বরবটি বা আরও অন্য কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারেন। এরপর দেখুন, আমি প্যানেতে তেল নিয়ে নিলাম। তেলটা নিয়ে নেওয়ার পর এইবারে আমি তেলটাকে একটু গরম করে নেবো। এটা আমি ননস্টিকের প্যান নিয়েছি। আমাদেরকে কিন্তু একটা পুর তৈরি করতে হবে, টেস্টি পুর, যেটা দিয়ে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে। আমি কিন্তু একদম অল্প পরিমাণে তেল ইউজ করেছি, আর ননস্টিকের প্যানে করলে তো তেলটা অনেকটা কম লাগে, আপনারা তো জানেনই। তো আমি দেখুন এবার তেলের মধ্যে যে আদা রসুনটাকে খুব লম্বা লম্বা করে সরু সরু করে কুঁচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এই কাজটা কিন্তু একটু আমাদেরকে সাবধানের সাথে করতে হবে, একটু সরু সরু করে কিন্তু কোঁচাতে হবে। এরপর দেখুন, একটা কাঁচা লঙ্কাকেও আমি সেমভাবে কুঁচিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু এগুলোকে ভাজা ভাজা করে নেব। আদা রসুনটা দিলে কি অ্যাকচুয়ালি এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে, তার জন্য আদা রসুন কুচি একসাথে দিয়ে দিলাম আমি। দেখুন এবারে আমি গাজরটাকেও দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোকে কিন্তু আমাদের হালকা করে সটে করে নিতে হবে, একটু সেদ্ধ করে সটে করে নিতে হবে। এবার দেখুন, গাজরটাকে দিয়ে এবারে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, গাজরটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবারে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে দেখতেই পেলেন কতটা সরু করে আমি কুচিয়ে নিয়েছি। তো এবার দিয়ে আবারও সব উপকরণগুলোকে একসাথেই আমাদেরকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন, ভাজা ভাজা করে নিচ্ছি আমি কিন্তু সব উপকরণগুলোকে। এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি কিন্তু এখানে অল্প কিছু মশলা ইউজ করব, একদম সীমিত 2-3টে মশলা, যেগুলো সবার বাড়িতেই কম বেশি থাকে। তো প্রথমেই আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু স্বাদটা এক্সট্রা বাড়ানোর জন্য কিন্তু আমি এর মধ্যে একটু সেসমে সিড বা সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিলটা কিন্তু সবার বাড়িতেই কম বেশি রাখা থাকে। দিয়ে কিন্তু আবারও একটু মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা কিন্তু এখানে মাস্ট, ওটা কিন্তু আমাদেরকে দিতেই হবে। দেখুন, সব মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে আমাদেরকে 1 চিমটি পরিমাণে নুন দিতে হবে। নুন দিলে কী হবে, এর মধ্যে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো আমি নুনটা দিয়ে দিলাম, আর টেস্টটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, তার জন্য নুনটা আগে 1 চিমটি পরিমাণে দিলাম। আর এর মধ্যে অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে। সয়া সস দিলে কী হয়, খুব সুন্দর একটা স্মেল এবং টেস্ট আসে, তার জন্য সয়া সসটা দিয়ে দিলাম। বাচ্চাদের টিফিনে কিন্তু এটা একবার দিলে তারা কিন্তু পুরো টিফিন বক্স খালি করেই আসবে, এতটা সুস্বাদু হয় এটি খেতে। দেখুন, আমাদের কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে। আমি এভাবে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেবো, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। আর আপনারা তো দেখলেনই, একদমই কিন্তু আমি এখানে বেশি তেলের ব্যবহার করিনি। এবার দেখুন, আমি কড়াই নিয়ে নিয়েছি বড়, এর মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু তেলের ব্যবহার ছাড়াই কিন্তু আজকে এই রেসিপিটা আমরা কন্টিনিউ করব। তো এই জন্য জলটা ফুটে যাওয়ার পর দেখুন, আমি এরকম স্টিলের থালা বা প্লেটে আপনারা নিয়ে নেবেন, একটু সাইজটা একটু বড় হলে ভালো হয়। তো এরপর দেখুন, এর মধ্যে আমরা যে আটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু মিডিয়াম দিয়ে অল্প পরিমাণে দিলাম, যাতে যে আমরা সিটটা তৈরি করব সেটা যেন খুব বেশি মোটা না হয়ে যায়। আপনারা হয়তো দেখে প্রসেসটা বুঝতে পারলেন। তেলে কিন্তু মাস্ট বুলিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা প্লেট থেকে একদমই ছেড়ে উঠে আসবে না। তো এটা এবারে আমাদেরকে ভাপাতে দিয়ে দিতে হবে। দেখুন, চারিদিকটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, শুধু মাঝখানটা একটু বাকি আছে। এখানে কিন্তু আপনারা কোনো বাটি বসাবেন না, একদম সরাসরি কিন্তু জলের সারফেসে দিয়ে নেবেন। দেখুন, এইবারে আমি এটাকে
একটু দেখছি আলগা করে হচ্ছে নাকি, কিন্তু এটা যেহেতু এখন হচ্ছে না, তো আমি আরও 2 থেকে 3 মিনিট আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে বিনা ছিঁড়ে এটা উঠে চলে আসে। দেখুন, এটা কিন্তু আমি পুরো জলের সারফেসে দিয়ে দিয়েছিলাম। প্রথমটাতে কিন্তু আমি একটা বাটির ওপরে রেখে দিয়েছিলাম বলে যে মাঝখানটা ছিল ওটা কিন্তু সেদ্ধ হয়নি, ওই জন্য। এবারে আমি হচ্ছে যে দেখুন নামিয়ে নিলাম, এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, মানে সিটটা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে আটার। এখানে কিন্তু আমি শুধুমাত্র চালের আটা ইউজ করেছি, কোনো ধরনের ময়দা বা কর্নফ্লাওয়ার এসব কিছু কিন্তু আমি ইউজ করিনি। দেখতেই পাচ্ছেন আপনারা। আমি হচ্ছে যে এবারে এখানে আপনারা একটা ধারালো ছুরি ইউজ করতে পারেন। তো একটু ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা না হতে দিলে আর একটু এটা যদি একটু বেশি পাতলা করে ফেলেন তাহলে কিন্তু ওঠার মানে তোলার সময় ঠিকঠাকভাবে উঠে আসবে না, ছেড়ে বেরিয়ে আসবে। দেখুন এইভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সিটটা কতটা মোটা করেছি, বেশি মোটা কিন্তু রাখলে হবে না। এবার দেখুন আমি একটা প্লেটে এটাকে ঠান্ডা করে আমি তুলে নিচ্ছি, কত সুন্দর পারফেক্টভাবে উঠে এসেছে। এর মধ্যে আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবারে রোল করে নেব, তাহলে কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে।